ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা গত দুদিন যাবৎ শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি পালন করছে তাদের চাকরি সরকারিকরণের নিমিত্তে। অর্থাৎ তারা চায় তাদের চাকরি সরকারিকরণ অর্থাৎ জাতীয়করণ করা হোক, সেজন্য তারা আজকে সেখানে কর্মসূচি পালন করছে। গতকালকেও সেখানে তাদের অবস্থান কর্মসূচি ছিল। তারা স্মারকলিপি দিতে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর সেখানে পুলিশ এবং জলকামানের আঘাতে দুজন শিক্ষক মৃত্যুবরণ করেন। এই ঘটনাটি অনেক মেইন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ বিভিন্ন চ্যানেলগুলিতে প্রকাশ করেনি, কিন্তু আন্দোলনরত শিক্ষকদের বরাতে জানা যায় সেখানে দুজন শিক্ষক এই পুলিশের লাঠির আঘাতে এবং রাবার বুলেটের আঘাতে এবং তাদের উপর যে জলকামান নিক্ষেপ করা হয়, এই ঘটনাগুলির কারণে দুজন শিক্ষক সেখানে মৃত্যুবরণ করেন। তারা সেই শিক্ষকদের দাবির যে পক্ষে আন্দোলন সেটি তারা অব্যাহত রেখেছেন। গতকাল তারা শীতের মধ্যে সারা রাত শাহবাগে অবস্থান করেছেন। আজকেও তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সরকার তাদের চাকরি জাতীয়করণ না করা পর্যন্ত তারা সেখান থেকে উঠবেন না বলে তারা বলেছেন। অর্থাৎ বিষয়টা হলো, তারা বলছেন 26,000 প্রাইমারি স্কুল এবং হাই স্কুলকে জাতীয়করণ করা হয়েছে বিগত সরকারের আমলে, কিন্তু তাদের এই প্রতিষ্ঠান অর্থাৎ যার বয়স প্রায় 35 থেকে 40 সেই প্রতিষ্ঠানগুলি ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে সরকারিকরণ করা হয়নি। তাই তারা চান তাদের চাকরি জাতীয়করণ করা হোক এবং তাদের পে স্কেল অর্থাৎ বেতন স্কেল বাড়ানো হোক। তারা মানবতার জীবনযাপন করছে, তাদের এই চাকরি সরকারিকরণ না হওয়াতে এবং তাদের যে বেতন বৈষম্য তাদের তারা এক ধরনের কোণঠাসা অবস্থায় তাদের জীবনযাপন করছেন। এই যুক্তি নিয়ে তাদের উপর যে আক্রমণ গতকালকে হয়েছে এটি আসলে নিন্দনীয় এবং কোনো মৃত্যুই আসলে কাম্য নয়। গতকালকে এই দুইজন শিক্ষক যাদের বয়স হয়েছে তারা অতর্কিত হামলা এবং জলকামান এবং পুলিশের রাবার বুলেটের আঘাতে তারা মৃত্যুবরণ করেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং সরকারের উচিত আশু একটি সমস্যার সমাধান করে তাদেরকে স্ব জায়গায় যাতে ফিরতে সাহায্য করে এবং তারা যাতে তাদের শিক্ষার্থীদের জ্ঞান দান করে সমাজের যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটি যাতে তারা পালন করতে পারে। অতএব সরকার অবশ্যই এটিতে দৃষ্টি দিবে এবং এই যানজটকে যাতে একটু প্রশমন করা যায় সেই ব্যাপারে দৃষ্টি দিবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।